বাড়িতে সারা রাত চালিয়ে রাখছেন ওয়াইফাই রাউটার, জানেন শরীরে কি প্রভাব পড়বে? জানলে চমকে উঠবেন। সারা রাত চলছে ব্লুটুথ বা ওয়াইফাই রাউটার, জানেন কি কি ক্ষতির সম্ভাবনা আছে? কি বলছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ? আসুন জেনে নেব এই প্রতিবেদনের মাধ্যমে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের পর্যবেক্ষণ অনুযায়ী ওয়াইফাই রাউটার থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ বার হয় তা মানুষের মস্তিষ্কের জন্য ক্ষতিকারক। এই তরঙ্গ নন আয়নাইজিং হলেও মনুষ্য শরীরের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। নানা রকম পরীক্ষা নিরীক্ষার পর দেখা গেছে এই ওয়াইফাই বা ব্লুটুথের তরঙ্গ যদি ক্রমাগত শরীরে প্রবেশ করতে থাকে তাহলে শরীরের নানা রকম ক্ষতি হতে পারে। অনিদ্রা, মাথা যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যা, রক্তচাপজনিত সমস্যা, এরকম আরও কিছু রোগ বাসা বাঁধতে পারে শরীরে। কয়েক বছর আগেও বাড়িতে বাড়িতে ওয়াইফাইয়ের এত রমরমা চোখে পড়তো না, তবে আজকাল প্রত্যেক বাড়িতেই ওয়াইফাই খুবই সহজলভ্য বিষয়। কখনো ওয়ার্ক ফ্রম হোম, কখনো অনলাইন স্ট্রিমিং, কখনো অনলাইন স্কুল, ভিডিও গেম, সোশ্যাল মিডিয়া, এরকম বিভিন্ন ক্ষেত্রে এই পরিষেবা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু এই অনলাইনের যুগে মানিয়ে চলতে গিয়ে নিজেদের শারীরিক ক্ষতি কতটা হচ্ছে তাও মাথায় রাখতে হবে। 2011 সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন সমীক্ষার মাধ্যমে আরএফ রেডিয়েশনকে গ্রুপ 2B পসিবল হিউম্যান কার্সিনোজেন হিসেবে চিহ্নিত করেছে, যা ক্যান্সারের মতো মারণ রোগের পথকে প্রশস্ত করে। বিশেষ করে ওয়াইফাই রাউটার যদি শোয়ার ঘরে বা বিছানার আশেপাশে থাকে তাহলে শারীরিক ক্ষতি হওয়ার আশঙ্কা আরও বহুগুণ বেড়ে যেতে পারে। রাতভর মোবাইলের স্ক্রিনে চোখ রাখা, ওয়াইফাইয়ের ব্যবহার, সারা রাত ডেটা কানেকশন সংযোগ করে রাখা, এই ধরনের অভ্যাসগুলি আপনার স্লিপিং ডিসঅর্ডার অথবা ইনসমনিয়ার কারণ হতে পারে। এ বিষয়ে বিশেষজ্ঞদের কিছু সতর্কবার্তাও আছে। নিজেকে সুস্থ রাখতে এগুলি একটু মেনে চলতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সারা রাত চলছে ব্লুটুথ বা ওয়াইফাই রাউটার, জানেন কি কি ক্ষতির সম্ভাবনা আছে? কি বলছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ? আসুন জেনে নেব এই প্রতিবেদনের মাধ্যমে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের পর্যবেক্ষণ অনুযায়ী ওয়াইফাই রাউটার থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ বার হয় তা মানুষের মস্তিষ্কের জন্য ক্ষতিকারক। এই তরঙ্গ নন আয়নাইজিং হলেও মনুষ্য শরীরের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। নানা রকম পরীক্ষা নিরীক্ষার পর দেখা গেছে এই ওয়াইফাই বা ব্লুটুথের তরঙ্গ যদি ক্রমাগত শরীরে প্রবেশ করতে থাকে তাহলে শরীরের নানা রকম ক্ষতি হতে পারে। অনিদ্রা, মাথা যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যা, রক্তচাপজনিত সমস্যা, এরকম আরও কিছু রোগ বাসা বাঁধতে পারে শরীরে। কয়েক বছর আগেও বাড়িতে বাড়িতে ওয়াইফাইয়ের এত রমরমা চোখে পড়তো না, তবে আজকাল প্রত্যেক বাড়িতেই ওয়াইফাই খুবই সহজলভ্য বিষয়। কখনো ওয়ার্ক ফ্রম হোম, কখনো অনলাইন স্ট্রিমিং, কখনো অনলাইন স্কুল, ভিডিও গেম, সোশ্যাল মিডিয়া, এরকম বিভিন্ন ক্ষেত্রে এই পরিষেবা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু এই অনলাইনের যুগে মানিয়ে চলতে গিয়ে নিজেদের শারীরিক ক্ষতি কতটা হচ্ছে তাও মাথায় রাখতে হবে। 2011 সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন সমীক্ষার মাধ্যমে আরএফ রেডিয়েশনকে গ্রুপ 2B পসিবল হিউম্যান কার্সিনোজেন হিসেবে চিহ্নিত করেছে, যা ক্যান্সারের মতো মারণ রোগের পথকে প্রশস্ত করে। বিশেষ করে ওয়াইফাই রাউটার যদি শোয়ার ঘরে বা বিছানার আশেপাশে থাকে তাহলে শারীরিক ক্ষতি হওয়ার আশঙ্কা আরও বহুগুণ বেড়ে যেতে পারে। রাতভর মোবাইলের স্ক্রিনে চোখ রাখা, ওয়াইফাইয়ের ব্যবহার, সারা রাত ডেটা কানেকশন সংযোগ করে রাখা, এই ধরনের অভ্যাসগুলি আপনার স্লিপিং ডিসঅর্ডার অথবা ইনসমনিয়ার কারণ হতে পারে। এ বিষয়ে বিশেষজ্ঞদের কিছু সতর্কবার্তাও আছে। নিজেকে সুস্থ রাখতে এগুলি একটু মেনে চলতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।